হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা আছি জাকারিয়া স্ট্রিটে। এই যে আমার ফ্রেন্ড গাইস, হ্যালো। আমি জাকারিয়া স্ট্রিটে এসেছি। চলো যাওয়া যাক তাহলে, ওখানে গিয়ে দেখা হচ্ছে। টাটা। তো গাইস, আমরা চলে এসেছি জাকারিয়া স্ট্রিটে এবং পুরো জাকারিয়া স্ট্রিটে এক্সপ্লোর করব এবং তোমাদের বলবো। চলো, লেটস গো। জাকারিয়া স্ট্রিটের ইতিহাস কেবল একটি রাস্তার বিবর্তন নয়, এটি কলকাতার বহুমুখী সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত দলিল। 19 শতকের মাঝামাঝি সময়ে গুজরাটের কাচ্চি মেমিন নামক এক প্রভাবশালী ব্যবসায়ী সম্প্রদায়ের আগমনের মাধ্যমে এই এলাকার গুরুত্ব বাড়তে শুরু হয়। এই রাস্তাটির নামকরণ করা হয়েছে তৎকালীন প্রখ্যাত ব্যবসায়ী ও সমাজসেবী হাজী নূর মোহাম্মদ জাকারিয়ার নামে, যিনি 1850-এর দশকে কলকাতায় মুসলিম সমাজের শিক্ষা ও সামাজিক উন্নয়নের বিশাল ভূমিকা রেখেছিলেন। এই এলাকার প্রধান আকর্ষণ নাখোদা মসজিদ, যা 1926 সালে বর্তমান রূপ পায়। সময়ের সাথে সাথে জাকারিয়া স্ট্রিট কেবল বাণিজ্যের কেন্দ্র থাকেনি, এটি হয়ে উঠেছে কলকাতায় ফুড প্যারাডাইস। নবাব ওয়াজিদ আলী শাহের নির্বাসনের পর লখনৌ বাবুর্চিদের ছোঁয়ায় এখানকার খাদ্য সংস্কৃতি নতুন মাত্রা পায়। রয়্যাল ইন্ডিয়ান হোটেল বা অ্যাডামাস কাবাব শপ এর মতো শতাব্দী প্রাচীন দোকানগুলো আজও তাদের আদি স্বাদ বজায় রেখেছে। ব্রিটিশ আমলে এটি ব্ল্যাক টাউন এর একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। ভারতের স্বাধীন কিন্তু ওই দোকানটা যাবো যেটাতে মাছ খেয়েছিলাম। যাবো তো, ওইদিকে আছে। এটা সেরকম টেস্ট পাচ্ছি না। এটা আশিকি আশিকি। গাইস, মোহাব্বত তো পাইনি, তাই আশিকিটাই খাচ্ছি। आशिकी मोहब्बत के बाद आती है। लाइफ में मोहब्बत ही नहीं है। मोहब्बत आया होगा। আর বাল এই এলাকাটি রাজনৈতিক ও সাহিত্যিক চর্চার অন্যতম কেন্দ্র ছিল। আজ দেশভাগের ক্ষত ও সাম্প্রদায়িক অস্থিরতা কাটিয়ে জাকারিয়া স্ট্রিট হিন্দু মুসলিম সম্প্রদায়